সো গাইজ আমরা এখন কক্সবাজার থেকে চলে যাচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের ব্যাগটি সব গোছানো হয়েছে, তো আমরা সবাই একসাথে এখন রওনা দিব বান্দরবানের উদ্দেশ্যে। সো চলেন আমাদের সাথে। তো গাইজ আমাদের বাস চলে আসছে, আমরা বাসে উঠে গেছি। সো আপনারা সবাই উপভোগ করেন বান্দরবানের রোডটাকে। আমি হাইদেন কিউট বাবু সবচেয়ে বড় ভাই আর চ্যানেলটি ইতালিয়ান বাবা এবং বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ নিয়ে আছেন তিনি। তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আপনারা ইতালি সব কিছু এখানে পাবেন। ভাইদেরকে ইতালি থেকে ব্লগ করেন, ধন্যবাদ করেছি। সো গাইজ আমরা দেখতে দেখতে চলে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমরা এখানে 1.5 ঘন্টার মতো ঘুরবো, তারপর আবার রওনা দিব বান্দরবানের উদ্দেশ্যে। তো তোমরা সবাই এনজয় করো, আমাদের সাথে থাকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবা, কমেন্ট করবা, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমরা এখন আছি বঙ্গবন্ধু সাফারি পার্কে। এটা আমরা সবাই ভাই ভাই কিছু বলবে? বঙ্গবন্ধু সাফারি পার্কে এসেছি আমরা, সব কিছু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। পিছু 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 সাগর ভাই, তো আপনাদের কেমন লাগছে আসলে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে? মোটামুটি ভালোই লাগতেছে। এই যে বানর Hey, yeah, look. Hey, boss. Hey, তাকান না আমার দিকে। এই বেটা, এই শয়তান, look at me. সুন্দর একটা খরগোশ, তার সাথে রয়েছে একটা কচ্ছপ। আল্লাহ, কত বড় একটা অজগর সাপ। তার সাথে রয়েছে আর একটা কালো, কিন্তু এটা
এই যে নিচে আর একটা রয়েছে, তো আমরা এখন এটা দেখাবো। দেখেন এটা কীভাবে তাকিয়ে রয়েছে। আর একটা হলুদ, এটা কিন্তু অনেক সুন্দর ঘুমিয়ে রয়েছে। মাথা উঠেছে কেন? এটা সাতটা এটা ফাইলে শেষ করে নেব। বস কি খবর বস? বস এ বস বস এই যে গাইস দেখুন কি সুন্দর একটা ময়ূর পাখি। তারা আমি অনেকবার বলছি যে ফাঁকাটা মিলতে, কিন্তু আসলে পাখিটা মেলে নাই, আমার কথাটা শোনে নাই। দেখুন কি সাংঘাতিক একটা পাখি, দেখলেই ভয় লাগে। বনের একটা হিংস্র প্রাণী এটা, তো ওটা থেকে সাবধান সবাই কিন্তু। দেখুন গাইজ লাল চিতা প্রাণীটি কোথায় উঠে আসলে আমাদেরকে দেখতেছে, এনজয় করতেছে আসলে। আসলে কুমির আপনি যতই শান্ত হবেন, কুমির কতটা শান্ত, আপনি কুমিরের সামনে গেলে বুঝবেন আসলে কুমির কতটা শান্ত। যেভাবে শুয়ে রয়েছে সবাই বলবে নিষ্পাপ, আসলে কিন্তু অতটা নিষ্পাপ নয় কুমির। এই পার্কের মতো কুমির রয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে কিন্তু 3টা ভালুক রয়েছে, অনেক সুন্দর সুন্দর ভালুক। 3টা সিংহ ঘুমাতেছে, ওকে জাগানোটা মনে হয় না উচিত হবে। ও ঘুমাক ওর মতো করে। এই যে ভাগ মামা ঘুমাচ্ছে। সাফারি পার্কে রয়েছে অনেকগুলো জলহস্তি। সো গাইস, আমরা বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘোরার পর এখন রওনা হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে আবারও। তো আপনারা থাকেন আমাদের সাথে, দেখুন, উপভোগ করুন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলোকে। তো গাইস, প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করা শেষে আমরা চলে আসলাম হোটেল হিলটনে। সো গাইস, আমরা খুব ক্লান্ত, এখানে আমাদের ব্লগটা শেষ হচ্ছে। কালকে নীলগিরি, নীলাচল, মেঘালয় সবগুলো ব্লগ আসছে। সো আমাদের সাথেই থাকুন।